আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকারই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের হৃৎপিণ্ড। বিল্ড অপারেটিং ট্রান্সফারের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের পরিসর বাড়াতে হবে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃৎপিণ্ডে পরিণত করতে পারলে দেশের অর্থনীতি দ্রুত পরিবর্তন হবে। চকর মালিথার রিপোর্ট। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরাসরি চট্টগ্রাম বন্দরে চলে যান প্রধান উপদেষ্টা। নিউ মুরিং কন্টেনার টার্মিনাল প্রাঙ্গণে বিশেষ মত বিনিময় সভায় যোগ দেন তিনি। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই যদি আমরা একমত হই যে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজের চলে। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে, তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে। কাজে এটাকে শক্তিশালী করতে হবে, এমন শক্তিশালী করতে ক্রমাগতভাবে এটা শক্তিশালী করতে হবে। একবার শক্তিশালী করে দিয়ে ওখানে চিটান দিয়ে হবে না। তো সেখানেই আছে আমাদের চ্যালেঞ্জ। চট্টগ্রাম বন্দরের পরিসর বাড়ানোর উপর জোর দেন প্রধান উপদেষ্টা। চুক্তিগুলো শুরু করে ফেলতে পারি, কাজগুলো শুরু করে করতে হবে। অনেক দিন হয়ে গেল, গত হয়ে গেছে আমাদের, আর অপেক্ষা করার সুযোগ নেই আমাদের। যতদিন অপেক্ষা করবো আমাদের এই হৃৎপিণ্ড এত চাপ পড়বে, একদিন কলাপস করে যাবে, পারবে না, সহ্য করতে পারবে না। তার থেকে এই অবস্থাতে আমরা ডাক্তারদের হাতে ছেড়ে দিই, তারা আমাদেরকে বানিয়ে দেখাক, আমরা তাদের কাছে শিখে নিই, বুঝে নিই, যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার থেকে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারি। যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে, তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয়। দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই, অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে হবে। আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃৎপিণ্ডে পরিণত করতে পারি। আজকে থেকে আমরা এটা করি, সেটার জন্য আমরা সবাই দেখতে পারি যে এটা সচল একটা বিরাট হৃৎপিণ্ডে পরিণত হয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বেগে পরিবর্তিত হতে আরম্ভ করেছে। এরপর কর্ণফুলী নদীর উপর কালুরঘাট রেল ও সড়ক সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগরীর জলবদ্ধতা নিরসন এবং অক্সিজেন হাটহাজারী মহাসড়কের উন্নয়ন নিয়ে মত বিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামে যে শক্তি আছে অন্য কোনো জেলাতে অত শক্তি নাই, জেলা শহরের কথা বলছি, এই শক্তি নেই। কাজে এখানে আমাদেরকে শুধু কাজ করতে হবে তা না, কাজে নেতৃত্ব দিতে হবে, অন্যরা যেন আমাদের দেখে অনুপ্রাণিত হয়। হাটহাজারী এবং কর্ণফুলীতে দুটি হাসপাতাল নির্মাণে সরকারের পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। চট্টগ্রামে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য 23 একর জমির নিবন্ধিত দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, অতি দ্রুত গণতন্ত্রে ফিরতে চান তারা, কেননা গণতন্ত্রে ফিরতে পারলেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। বুধবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দ্রুত গণতন্ত্রে ফিরতে চাই আমরা, গণতন্ত্রে ফিরতে পারলেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হবে। কোনো ফ্যাসিবাদ, কোনো মাফিয়াতন্ত্র এখানে কোনোভাবেই জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকতে পারে না। আর যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদের তো বাংলাদেশে রাজনীতি করবার সুযোগ থাকতে পারে না। শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার প্রত্যন্তপল্লী বিষ্ণুপুর গ্রামে শ্মশান কালী পূজা উপলক্ষে একদিন এক রাত্রির চরণতলার মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের প্রথম মঙ্গলবার সেখানকার শ্মশান কালী মন্দিরকে ঘিরে বসে 24 ঘন্টার এই চরণতলার মেলা। 13ই মে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে 14ই মে বুধবার ভোর পর্যন্ত চলে মেলা।
প্রতি বছরের মতো এবারও হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্ত পুণ্যার্থীরা ছাড়াও আদিবাসী কোচ, ডালু, বানাই, হাজং, বর্মন, গারো জনগোষ্ঠী এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের পদচারণায় মুখর ছিল পুরো এলাকা। জনগণের দীর্ঘদিনের দাবি ছিল হাসপাতালের সামনে যে অবৈধ দোকানপাট করেছিল এগুলির জন্য রোগী এবং এখানে যে স্কুল কলেজের শিক্ষার্থীদের সমস্যা হচ্ছিল, তো আমরা ইতিপূর্বে একাধিকবার উচিত করেছি, আজকে একেবারে পরিপূর্ণভাবে উচিত করে দিয়ে যাচ্ছি। পরবর্তী যদি আমরা আবার তাদেরকে এখানে পাই তাহলে জেল জরিমানার ব্যবস্থা আমরা রাখবো। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিয়ে আল মুকসিদের রিপোর্ট। বাগেরহাটের মোড়গঞ্জে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচনকে ঘিরে প্রচারে ব্যস্ত সময় পার করছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী প্রভাষক রাসেল আল ইসলাম। চাঁদপুরে ছাত্র জনতার জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদ পরিবারগুলোকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ সময় ৩০টি শহীদ পরিবারের সদস্যদের ৫৯ লাখ টাকার অনুদান প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। চুয়াডাঙ্গায় তীব্র তাবদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির আয়োজনে মাসব্যাপী এই কর্মসূচি চলবে। কুমিল্লায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক আ.ন.ম নমিজ উদ্দিন। চট্টগ্রামের জেপি ইনোভেটিভ শিক্ষা সেন্টারের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। কৃতি ২০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৭ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা। একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে যোগদান করানোর প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কুষ্টিয়া নারী চিকিৎসক ডক্টর শারমিন আক্তার ও তার স্বামী ডক্টর মাসুদ রানার ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলার সর্বস্তরের চিকিৎসক পরিষদ। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন হয়েছে। মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। ময়মনসিংহে পুলিশের হয়রানি, বেদখলকৃত জমি পুনরুদ্ধার, মিথ্যা মামলার গ্রেফতার ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। নরসিংদীতে পলিটেকনিক ছাত্র শুভ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শেখেরচর, ফুলতলা ও মোল্লাপাড়ার সর্বস্তরের মানুষ। আল মুকসিদ, চ্যানেল আই। লালমনিরহাটে স্যানিটারি ল্যান্ডফিলের বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারীরা। ময়লা আবর্জনায় বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ে পরিবেশ প্রকৃতি। দুর্ভোগ লাঘবে ময়লার ভাগাড় দ্রুত স্থানান্তরের দাবি ভুক্তভোগীদের। মিজানুর রহমান মিজুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ২০১৯ সালে মদনের চক এলাকায় জেলার একমাত্র স্যানিটারি ল্যান্ডফিল ও পয়বর্জ্য পরিশোধনাগারটি নির্মাণ করে পৌরসভা। শুরুতে নিয়ম মেনে চললেও কর্তৃপক্ষের অবহেলা আর অযত্নে পরিণত হয়েছে ভাগাড়ে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ময়লা আবর্জনা ফেলে রাখায় দুর্গন্ধে দুর্ভোগে হাজারো মানুষ। মরণঘাতী ময়লা আবর্জনা ডাস্টবিন তৈরি করছে, এমন দুর্গন্ধ যে বলা যায় যে মানুষের পায়খানার চেয়ে জঘন্য একটা দুর্গন্ধ। অন্তত থাকতে পারতেছে না, সামনে একটা ঈদগাহ মাঠ, আল্লাহ নামাজ পড়তে পারতেছে না, আমাদের বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারতেছে না। পরিবেশ বিপর্যয় রোধ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি ভুক্তভোগীদের। অনেক লোক অসুস্থ হয়ে পড়তেছে, দুর্গন্ধের জন্য বসবাস করা যাচ্ছে না। কর্মগুলো করবে যাচ্ছে, ইয়ের নাকো তোমায় নাতক দেয়, ওয়ের নাকো তোমায় আতক দেয়। অব্যবস্থাপনার কথা স্বীকার করে সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পৌরসভা। আমাদের ওখানে গন্ধ হওয়ার কোনো কথাই না, তারপরে যদি গন্ধ হয়ে থাকে কোনো কারণে, তাহলে আমরা এটা দেখবো কেন হচ্ছে। হয়তো ওখানে যারা দায়িত্ব আছে তাদের নেগলিজেন্সি হতে পারে, তাদের দায়িত্ব অবহেলা হতে পারে, আমরা ব্যবস্থা নিব। বায়ু দূষণ রোধ সহ নির্মল পরিবেশ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এই ছিল আজকের আয়োজন। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।